চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ এরশাদুল্লাহর সমর্থনে এবং ভোটারদের মাঝে সচেতনতা বাড়াতে মুরাদপুরের মির্জারপুল এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পিএসটি সেন্টার কমিটির উদ্যোগে স্থানীয় ভোটারদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেন্টারের আহ্বায়ক আলহাজ ইউনুস কোম্পানির সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাজন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আসলাম। আর তারেক জিয়ার একটা ঘোষণা, এরশাদ ভাইয়ের একটা ঘোষণা হলো যে সমগ্র এরশাদ ভাই ঘোষণা দিয়েছে সমগ্র বোয়ালখালী নিয়ে ৮ আসনের মধ্যে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। তারেক জিয়ার ঘোষণা সমগ্র বাংলাদেশ থেকে সন্ত্রাসীদেরকে তুলে ফেলবে, সন্ত্রাসী থাকতে পারবে না। আর আমাদের কোনো গণসংযোগ বা মিছিলের মধ্যে কোনো সন্ত্রাসীদেরকে আপনারা রাখবেন না। তো এখন কথা হচ্ছে যে আমরা নির্বাচন খুব সন্নিকটে, আমরা আজকে তো আর সম্ভব না, কালকে থেকে আমরা সবাই প্রত্যেকটা ভাইয়েরা মুরব্বীরা যারা আছেন প্রত্যেকের সাথে 2-1 2-4 10 জনের সাথে পরিচিত আছে বা আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে। সবাইকে আপনারা সশরীরে গিয়ে বোঝাবেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। তারেক জিয়ার 31 দফা যে কর্মসূচি ছিল সেগুলি আপনারা তাদেরকে বুঝাইয়ে দিবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেন্টারের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ বেলাল সওদাগর, আব্দুল মান্নান, ওয়ার্ড শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম বদি, মোহাম্মদ ফোরকান ও মোহাম্মদ বেলাল। সুন্দর নির্বাচন হলে আমাদের নেতা তারেক রহমান বলেছিল যে আমরা যদি নির্বাচিত হই, যারা যে দল থেকে নির্বাচিত হোক না কেন, আমরা এমন একটা সরকার করব যে সরকার সব দল থেকে নিয়ে আমরা একটা ঐক্যমত সরকার করব। কিন্তু এই যে তারেক জিয়ার যে সরলতা, এই সরলতাকে দুর্বলতা মনে করে একটি দল তখন থেকেই বলতেছে এই দেশে তখন আর আওয়ামী লীগ নাই, আমাদের শক্তি, আমরা এখন মনে হয় ক্ষমতায় চলে যেতে পারবো। একটা কথা মনে রাখতে হবে, এই ইলেকশনে যেভাবেই হোক আমাদের প্রার্থীকে জয়লাভ করে জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদেরকে করতেই হবে। এছাড়া মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ সেলিম, একরামুল হক, জুয়েল কবির, মোহাম্মদ খবির, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ স্বপন, মনির হোসেন, নুরুল হক, মোহাম্মদ দোলাল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এলাকাবাসীর মধ্যে আপনারা মা বোনদেরকে বলবেন যেন আগামী 12ই নির্বাচন ধানের শীষে এরশাদ ভাইকে ভোট দিয়ে এরশাদ ভাইয়ের জয় যুক্ত করেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।